এমন পরিমাণে সিগন্যাল দিয়ে রাখে, ঘন্টাও পার হয়ে যায়। তো যারা চাকরিজীবী তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকলে ওনাদের চাকরির কিন্তু একটা টাইম লিমিট থাকে। তো চাকরিজীবীরাই বেশিরভাগ এই পথচারী দিয়ে উঠে চলে যায় বাইক নিয়ে। তারপর হচ্ছে কিছু পাঠাও রাইডার আছে, ওনারাও যায়, ওনারাও তো ওই যে চাকরিজীবীদেরকেই টিপ মারে। তো তো তাই ওনারাও যায়। তো অনেকে দেখি এই পথচারী দিয়ে গেলে অনেক নানান ধরনের ভিডিও তৈরি করে। তো আসলে ভাই, নানান ধরনের ভিডিও যে আপনি তৈরি করেন, এই যে রাস্তার মাঝখানে যে মাছের যে গাড়িগুলো রেখে দিছে, তো এই গাড়িগুলো কিন্তু নিয়ে এখন পর্যন্ত কাউকে দেখলাম না ভিডিও করতে। তো ওইগুলা কোনো মাথা ব্যথার কারণ হয় না আপনাদের, কিন্তু একটা চাকরিজীবী মোটরসাইকেল নিয়ে যদি পথচারী দিয়ে যায়, তো ওইটা নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আপনার কাছে। তো এদিক দিয়ে যে অর্ধেক রাস্তা যে দখল করে রাখছে মাছের গাড়িগুলো, তো ওইটা নিয়ে তো একটা দিন কেউ ভিডিও তৈরি করলেন না। তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে নরম পায় ওইখানেই দুই চারটা কথা শুনে, কিন্তু শক্তের ভক্ত নরমের জম, কথায় আছে না, সেম ওরকম হয়ে গেছে। এই যে এই পাশে যে এতগুলো গাড়ি আছে মাছের গাড়ি, এই যে এখন বাজে বেলা প্রায় 9:30। তো এখন 9:30 বাজে, তো এখন পর্যন্ত মাছের গাড়িগুলো এখানে কি করতেছে? আরব তো শেষ হয়ে যায় 9টার আগে। 8টা বাজে আরব শেষ হয়ে যাওয়ার কথা না? তো এই মাছের গাড়িগুলো তো অর্ধেক রাস্তা দখল করে রাখছে। তো রাস্তা তো সিগন্যাল যদি দেয় 5 মিনিট, সেটা পৌঁছায় যাবে 10 মিনিট। আর 5 মিনিট তো আর সিগন্যাল দেয় না। যাত্রাবাড়ির সিগন্যাল মানে হচ্ছে 20 মিনিট, আধা ঘন্টা। যেমন এতক্ষণ একটা সিগন্যালে দাঁড়িয়েছিলাম আমি প্রায় 15 মিনিট, তো এখন এই যে অর্ধেকটা আসছি 15 মিনিট দাঁড়ায় থাকার পর, সিগন্যাল ছাড়ার পর। তো এখন আবার দেখি কত মিনিট দাঁড়ায় থাকতে হয়। অলরেডি 25 মিনিট শেষ হয়ে গেছে, যাত্রাবাড়ির সিগন্যাল এখন পর্যন্ত পার হতে পারি নাই। এটা নতুন না, 30 দিনের মধ্যে 25 দিনে এমন হয়ে থাকে। কারণ হচ্ছে যাত্রাবাড়ি যে সিগন্যালটা, এই সিগন্যালটা খুবই একটা, ডেমরা রোডের সিগন্যালটা অবহেলিত একটা রোড। যেমন ভাঙা তেমন হচ্ছে আবার সিগন্যাল দিয়ে রাখে। তারপর হচ্ছে আবার মাছের গাড়ি দিয়ে অর্ধেক রোড দখল করে রাখে। তারপর হচ্ছে আবার এই রোডে কোনো ফ্লাইওভার দিয়ে উঠতে পারে না ডেমরা রোডের যাত্রীরা, ড্রাইভাররা। তো সব দিক দিয়েই অবহেলিত একটা রোড এই ডেমরা যাত্রাবাড়ি রোডটা। তো এই জিনিসগুলো নিয়ে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, মোটো ব্লগার, কেউ, কোনো সাংবাদিক, কেউ একটা কথা বলে না এই বিষয়গুলো নিয়ে। এই রোডটা যে এতগুলো মাছের গাড়ি রেখে রোডটা যে ব্লক করে রাখে, এটা নিয়ে কোনোদিন একটা কথা বললো না কোনো কেউ। কিন্তু শুধু বাইকারদের দোষগুলো খোঁজে, যে কোন বাইকার পথচারীর উপর দিয়ে গেল। আরে ভাই, কোনো একটা বাইকার বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি একদম ভদ্রভাবে সবকিছু, দেশের নিয়ম শৃঙ্খলা আইন মেনে সবকিছু মেনে আমি বাইক রাইড করি? কোনো একটা বাইকার বুকে হাত দিয়ে বলতে পারবে না। সে হয়তোবা এখন দেখাইতেছে মোটোব্লক করে এখানে এসে যে পথচারী দিয়ে উনি যায় না, উনি পথচারীদেরকে বাধা দেয়, কিন্তু আগে চড়ে লুকিয়ে ঠিকই যায়, কোথাও না কোথাও যায়, কোথাও না কোথাও অপরাধ করে, কিন্তু ওনারটা কেউ দেখতেছে না। একদিন না একদিন হয়তো দেখা যাবে। তো এটাই, মানে এই যে রোডঘাট দখল করে রাখে, এগুলো নিয়ে কোথাও কোনোদিন দেখলাম না একটা ভিডিও তৈরি করতে। এখন হচ্ছে টোটালি 27 মিনিট,
27 মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত যাত্রাবাড়ি সিগন্যাল আমি পার হতে পারি না। এই যে এখন পারছি আর কি যাত্রাবাড়ি সিগন্যালটা পার হইতে। অলরেডি 27 মিনিট লাগলো একটা সিগন্যাল পার হইতে। তো এমন করে যদি কেউ পার হয় তাহলে কি কারো চাকরি থাকবে, কোনো চাকরিজীবীর? এটা আজকে নতুন না, মাসের মধ্যে 25 দিন এরকম ঘটে। 5 দিন হয়তো বা ছাড় পাওয়া যায়, হয়তো বা ফাঁকা থাকে ভাগ্যক্রমে। এই যে সামনে বাসগুলো যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে ট্রাফিক সার্জেন্ট গুলো দেখতেছে না, ওনারা তিনজন একসাথে কথা বলতেছে। আর বাসগুলো এদিক দিয়ে রোড জ্যাম করে রাখছে, ব্লক করে রাখছে, তো সেটা কিন্তু কেউ নজর দিচ্ছে না। এই যে, তো এগুলোর কারণে কিন্তু সিগন্যাল গুলা লেগে থাকে।